সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন সমাধানের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম প্রশ্নটি হচ্ছে স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভের পরে আমরা জানি যে টু বসে, আর যার অর্থ হচ্ছে মনোযোগ বা যত্নবান হওয়া। অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন, তাহলে এখানে হবে টু। হিজ ওয়ার্ডস মানে তার কথা, কনফার্ম মানে খাপ খায়, টু হিজ ওয়ার্ক। কনফার্ম টু মানে হচ্ছে অনুরূপ হওয়া বা একই রকম হওয়া বা কথার সাথে মিল থাকা। তার কাজের সাথে কথার মিল আছে এরকম বোঝাতে আমরা কিন্তু এই সেন্টেন্সটি ব্যবহার করি। যেমন হিজ ওয়ার্ডস কনফার্ম টু হিজ ওয়ার্ক, তার কাজের সাথে কথার মিল আছে। হি ওয়াজ কনভিন্সড, আমরা জানি কনভিন্সের পরে যখন কোনো সামথিং থাকে তখন কি হয়। কনভিন্সের পরে অফ বসে যখন এরপরে কিছু থাকে। হি ওয়াজ কনভিন্সড মাই অনেস্টি, মানে আমার সততার জন্য সে কনভিন্সড হয়েছিল। তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে অফ, কনভিন্সড অফ। দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং, যে কোনো ক্ষেত্রে যদি অভিজ্ঞতা বা দক্ষতা বোঝানো হয় তাহলে সেখানে অ্যাট ব্যবহৃত হয়। যেমন এক্সপার্ট অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট, এরকম যে সেন্টেন্সগুলো আছে সেখানে অ্যাট ব্যবহৃত হয় দক্ষতা বা অভিজ্ঞতা বোঝানোর ক্ষেত্রে। স্টিল ওয়াটার্স রান ডিপ, এখানে স্টিল শব্দটি কি? এখানে দেখেন যে ওয়াটারের আগে কিন্তু স্টিল শব্দটি বসেছে। ওয়াটার্স এখানে কিন্তু নাউন, তাহলে নাউনের আগে যে শব্দটি বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা কিন্তু ওয়াটারকে আপনার কোয়ালিফাই করছে, এজন্য এটা হবে অ্যাডজেক্টিভ। স্টিল ওয়াটার মানে হচ্ছে নিশ্চল পানি। হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক, এখানে ফার্স্ট শব্দটি কি? প্রথমে আপনি খেয়াল করেন এই হি হচ্ছে একটি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর তাহলে ভার্বের পরে হবে অবজেক্ট, তাহলে অবশ্যই এটি হচ্ছে একটি অবজেক্ট, এবং সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে হচ্ছে নাউন। কোনো সেন্টেন্সে যদি চারটা সেন্টেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে শুদ্ধ বাক্যটা খুঁজতে হয়, তাহলে আপনার প্রথমে যে কাজটা করতে হবে রিডাকশন থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। যেমন কোনটা ভুল আছে সেগুলো আমরা প্রথমে বাদ দেব। যেমন টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি, টেলিভিশন কিন্তু একটা ডিসকভারি না, এটা হচ্ছে একটা ইনভেনশন হবে, তাহলে এটা ভুল, এটা কাটা। আই হ্যাভ সিন টু ডিয়ার্স, ডিয়ার্স কিন্তু DEER, এটা নিজেই কিন্তু সিঙ্গুলার এবং প্লোরাল বোঝায়, এর সাথে অ্যাজ যুক্ত করতে হয় না, তাহলে এটাও বাদ যাবে। তারপরে দেখেন হি উইল অ্যাভেল দ্য অপরচুনিটি, অ্যাভেল ভার্বটার ক্ষেত্রে হয় কি হি উইল অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, মানে হচ্ছে এখানে রিফ্লেক্সিভ হবে যে সে নিজেই সেই অপরচুনিটিটা অ্যাভেল করতেছে, মানে হচ্ছে ভোগ করতেছে। তাহলে একটাই বাকি রইল, সেটা হচ্ছে আই শুড টেক লিভ অফ ইউ, এখানে লিভ কিন্তু নাউন এবং ভার্ব হিসেবেই কাজ করে, আর এই জায়গাটা কিন্তু লিভটা হচ্ছে নাউন হিসেবে কাজ করতেছে, তাহলে অ্যান্সার হবে বি, আই শুড টেক লিভ অফ ইউ। লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় এবং সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে লেট বসে যায়, লেটের পরে যেটা আসে সেটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে এ সাং, তারপরে হচ্ছে একটি বি বসবে, বি এর পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মানে হচ্ছে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন সিং এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, দেখেন এখানে সাং হবে অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন প্রথমে হচ্ছে লেট বসবে, তারপর হচ্ছে অবজেক্ট বসবে, অবজেক্টের পরে হচ্ছে বি বসবে, বি ফর বি বসবে, তারপর হচ্ছে সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে এখানে অবজেক্ট। লেট এ সং বি সাং বাই হিম। হো যুক্ত কোনো হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্সে যদি আপনি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে চান তাহলে বাই হোম প্রথমে বসবে, বাই হোম বসছে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ভ এখানে কি আছে উইল, তারপর হচ্ছে সাবজেক্ট কিন্তু আছে এখানে ইউ, সাবজেক্ট আছে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে দেখেন আমরা যদি প্রথম সেন্টেন্সটা চিন্তা করি বাই হোম, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে বসবে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, বি বসাবো, প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে হচ্ছে বি, তারপর হচ্ছে যেই ভার্বটা আছে মেন ভার্ব, ওই মেন ভার্বের B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড।
তাহলে বাই হোম উইল ইউ বি হেল্পড, অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। ব্রিফের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি ব্রিফ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট। এর সমার্থক শব্দ আমরা নিচে খুঁজে দেখব। যেমন প্রফিউজ শব্দের অর্থ হচ্ছে অনেক পরিমাণে আছে বা প্রচুর পরিমাণে আছে। এলোকুয়েন্ট মানে হচ্ছে বক্তৃতা দানে যে ব্যক্তি পটু তাকে বলা হয় বাগ্মী, যে অনেক বেশি সুন্দর করে বক্তৃতা দিতে পারে। কপিয়াস মানে প্রচুর। আর শর্ট মানে হচ্ছে ছোট বা সংক্ষিপ্ত। তাহলে ব্রিফের সাথে শর্ট শব্দটাই সবচেয়ে বেশি যায়, তাহলে এর অ্যান্সার হবে শর্ট। বাকি যেই শব্দটা আছে লেটেন্টের সমার্থক শব্দ। লেটেন্ট আমরা জানি এটার অর্থ হচ্ছে সুপ্ত বা লুকায়িত, যেটা হচ্ছে দেখা যাচ্ছে না, গুপ্ত অবস্থায় আছে। তাহলে এর যে সমার্থক শব্দ এটা হচ্ছে কনসিল্ড মানে হচ্ছে গুপ্ত বা লুকায়িত। বাকি যেরকম এখানে আছে ভিজিবল মানে দৃষ্টিগোচর বা দেখা যাচ্ছে এরকম। ইভিডেন্ট মানে হচ্ছে সাক্ষ্য বা সাক্ষী দেওয়া এরকম সহজবোধ্য। তারপর হচ্ছে কনসপিকিউয়াস মানে হচ্ছে একদম চোখে পড়ে বা দর্শনীয়। অনেক সময় সিসি ক্যামেরার সাথে লেখা থাকে ইউর অ্যাক্টিভিটি ইজ আন্ডার সার্ভেইলেন্স, মানে হচ্ছে আপনার যে চলাফেরা বা মুভমেন্ট এগুলো নজরদারির মধ্যে আছে। সেই ক্ষেত্রে এই বানানটি খুবই ইম্পর্ট্যান্ট এবং বারবারই আসে। আপনারা 3টা ভাগে এই শব্দটা মনে রাখতে পারেন, যেমন SUR সারভেইল, VEILL ভেইল, তারপর হচ্ছে ANCE সার্ভেইলেন্স মানে হচ্ছে নজরধারী বা পাহারা। আরেকটি ওয়ার্ড যেগুলো সবারই প্যাচ লাগে তারপরে হচ্ছে বারবারই আসে, এনসাইক্লোপিডিয়া। এই শব্দটার 4টা ভাগ আছে। যেমন 4টা ভাগ আপনি যেভাবে মনে রাখবেন সেটা হচ্ছে এন, তারপর হচ্ছে CLO সাইক্লোপিডিয়া, PAEDIA এখানে যে শব্দটা এটাই হচ্ছে মনে রাখার মূল বিষয়। PAEDIA এনসাইক্লোপিডিয়া। দেখেন 4 নম্বর অপশনটার মাঝেও কিন্তু একই জিনিস দেওয়া আছে, CYCLO সাইক্লো, তারপর হচ্ছে পিডিয়া। বানানটা দুইভাবে সঠিক, একটা হচ্ছে PEDIA পিডিয়া, আর একটা হচ্ছে PAEDIA পিডিয়া। এই 2টা বানানই হচ্ছে সঠিক। আনিতা ইজ এ গুড গার্ল, বাক্যে গার্ল শব্দটি কি? আমরা জানি গার্ল বলতে বোঝায় সব ধরনের সব মেয়েদেরকে বোঝানো হচ্ছে, কোনো স্পেসিফিক না। যদি এখানে হয়তো যে শামিমা, আনিকা, আনিতা এরকম যদি হয়তো, শুধু এখানে যদি নামটা হচ্ছে মেনশন করা হয়তো তাহলে কিন্তু এটা প্রপার নাউন, মানে তাকে প্রপারলি হচ্ছে আইডেন্টিফাই করছে। কিন্তু এখানে গার্ল কোন শব্দ এটাকে বোঝানো হচ্ছে, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে, এটা হচ্ছে কমন নাউন। যেহেতু গার্ল বলতে কমন সব নাউন মানে মেয়েকে বোঝানো হচ্ছে। তারপরে আরও এক্সাম্পল হচ্ছে বয় দিয়ে সব ছেলেদের বোঝানো হচ্ছে। ম্যান সেখানে হচ্ছে কমন, যে কোনো কিছুই হইতে পারে, মেল অর ফিমেল হইতে পারে। কাউ দিয়ে কিন্তু স্পেসিফিক বোঝানো হচ্ছে মেল ফিমেল কাউ। ডগ, বুক, বাস এটসেট্রা এগুলো হচ্ছে এর এক্সাম্পল। পরে যে সেন্টেন্সটা, আলি স এ ফ্লক অফ শিপ। ফ্লক শব্দের অর্থ হচ্ছে পাল বা দল বা গ্রুপ। এই ফ্লক অফ শিপ মানে হচ্ছে একটা শিপের পাল দেখলো সে। এখন এটা হচ্ছে ফ্লক শব্দটি হচ্ছে কোন ধরনের নাউন? যদি কোনো গ্রুপ, দল বা পাল এগুলো বোঝানো হয় তাহলে সেটা অবশ্যই কালেকটিভ নাউন, কারণ এর মাঝে একটি নেই, দুইটি নেই, এটার মাঝে একটা গ্রুপ আছে। সেই ক্ষেত্রে হচ্ছে সবসময় কালেকটিভ নাউন হবে। যেমন আর্মিদের হচ্ছে গ্রুপ। ফ্লক কিন্তু হচ্ছে পাল। ফ্যামিলি একজন না, কয়েকজন মিলে হচ্ছে ফ্যামিলি। গ্যাং মানে ডাকাতের দল। এরকম যখন গ্রুপ বোঝানো হবে তখন সেটা হবে কালেকটিভ নাউন। ডাই ভার্বটির অনেক ব্যবহার রয়েছে, যেমন ডাই ফ্রম কখন ব্যবহৃত হয়? যখন বেশি খেয়ে অথবা কম খেয়ে মারা যায় তখন ডাই ফ্রম হয়। ডাই বাই হয় কেউ যদি আত্মহত্যা করে অথবা দুর্ঘটনায় মারা যায়। ডাই ইন পিস আমরা জানি যে শান্তিতে মারা যাওয়া, এখানে কিন্তু এরকম হয়নি। যুদ্ধ বা দারিদ্র্যে যদি মারা যায়, যুদ্ধে যদি মারা যায় বা দেশের জন্য যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর ব্যবহৃত হয়। ডাই ফর দ্য কান্ট্রি। এখানে ডাই ফ্রম মানে হচ্ছে কম খেয়ে অথবা বেশি খেয়ে মারা যাওয়া। ডাইয়ের সাথে যদি অফ বসে তাহলে হচ্ছে রোগে মারা যাওয়া। ডাই অফ কলেরা এরকম হতে পারে।
তাহলে এখানে যেহেতু ওভার ইটিং মানে বেশি খেয়ে মারা যাচ্ছে লোকটি, তাহলে এখানে হচ্ছে ফ্রম ব্যবহৃত হবে। তারপরে দেখেন মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট, আমরা বলেছি এক্সপার্ট অথবা কোনো কিছুতে অভিজ্ঞ বা সুদক্ষ, দক্ষ এরকম যদি বোঝানো হয়, গুড এট, ব্যাড এট, এক্সপার্ট এট এরকম ব্যবহৃত হবে। এক্সপার্টের ক্ষেত্রেও এখানে অ্যাট ব্যবহৃত হবে। তারপরে যে এই সেন্টেন্সটা দেখেন, ফিয়ারফুল, ফিয়ারফুল মানে হচ্ছে ভয়, আর এই ফিয়ারফুল শব্দের পরে হচ্ছে অফ ব্যবহৃত হয়। এনিমিস মানে হচ্ছে শত্রু, আই এম ফিয়ারফুল অফ মাই এনিমিস, অথবা আই এম ফিয়ারফুল অফ অ্যানিমিস, আমি শত্রুদের কাছ থেকে ভীত অনুভব করছি বা ভয় পাচ্ছি এরকম। তাহলে ফিয়ারফুলের পরে কি হবে? হ্যাঁ, অফ ব্যবহৃত হবে। হি ইজ এঙ্গেজড ইন রাইটিং এ বুক, এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। এঙ্গেজড উইথ যখন বসবে তখন একটি পার্সনকে নির্দেশ করবে, এঙ্গেজড উইথ এ পার্সন, আর যখন কাজ বা বস্তু বোঝানো হবে তখন ইন ব্যবহৃত হবে। তাহলে হি ইজ এঙ্গেজড উইথ এ পার্সন ইন রাইটিং এ বুক, যদি সেন্টেন্সটিতে কোনো ব্যক্তি থাকতো এখানে তাহলে প্রথমে উইথ হইতো, তারপরে হচ্ছে ইন রাইটিং এ বুক এরকম হতো। এভাবেই ইংরেজি প্রশ্নের সমাধান চলতে থাকবে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন।